আরে ঘুম যে কি মজা লাগতেছে মনে কাটা। ওরে ভাই রোদা থাইকা খুব দেওয়া লাগে সকাল সন্ধ্যা। মানুষ রসুন তোলা। আল্লাহ গরিব বানাইছে কাম করে খাওয়ালো ভাই, আমরা কৃষক মানুষ, আবাদ না করলে বড় লোক খাইব কি? হ্যাঁ এই যে গম করছে, গম বেচবো পরে ময়দা বানায় বড় লোক খাইব। ঠিক বুঝছেননি? ঠিক। কথা ঠিক নেই? আমি যাবো এত হাসা কথা কইলাম, হ্যাঁ আর এত সজাগ করে মিশা কথা। মিশা কথা কই না ভাই। ওরে ভাই এই যে খাইতে মাইতে ঘর নিমু সারা বছর বই থেকে খাওয়া যায়। কৃষকের কাম হইতো তাই। ও ভাই কৃষক 6 মাস খাটনি করা লাগে খুব। যারা কৃষক আছে তারা বুঝে, যারা কৃষি কাজ করে না তারা এইসব মর্ম বুঝতো না। তবে অল্প জমি তো, নাইলে গম কাটার মেশিন লাগাই দিলে তো আধা ঘন্টা কাটটা শেষ করে লেখা হালকা। এই যে ভাই এত একটা কথা ভুল কইলেন কই কি মিশিনারা তো খেতের নাড়াড়ি ভরে তো খেতের হইতে এনারা বাইজে বলি এনারা আগুন ধরে বেশি ভাত রাখবো। তাই? হ্যাঁ আচ্ছা বুদ্ধি ভাই ভালো আছে। রাইতে কি বালিশে তলে মাথা দাস না উড়ে মাথা দিয়ে ঘুমা যে বুদ্ধি রাজ কেমনে ভাই বললে তো না কি কইতাম মানুষ যদি মাথা যদি উঠে দেয় আমি বালিশে নিচে মাথা দিই বুদ্ধি ঠেরা লাগে। বুদ্ধি ঠেলে যদি সকালবেলা উঠে কই যাবো। আচ্ছা ভাই তুমি কাম করো। রোজা থাকে ভাই এত উইক লাগে না। তাই কামলা ল লাগতো বেশি মানুষের কাজ তাই না ভাই, কামলা রোজ কামলা তাও মানুষ পাওয়া যায় না, তাও একটা মতো কাম করবো। কাম কামলা কই তো সুবিধা বেশি। আইয়ে একটা পর্যন্ত কাম করে কোনো আছে, আসর পর্যন্ত করে অনেক জায়গা তাও ভাই থেকে। কামলা মজুরি হিসেবে আমার লাগে কম, পরিশ্রম হয়। হুম হুম